শেয়ার করে দিই কিভাবে আমি চাটনিটা আজকে করছি অন্যরকমভাবে। এই দেখো, এইখানে খেজুরটা ভালো করে সিদ্ধ করে একটু চটকে নিয়েছি, একটু অল্প করে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা ছটফট করে গরম হয়ে যাক। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু হতে দিলাম। শুকনো লঙ্কাটা একটু হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে, সাদা সর্ষে দিলাম। অল্প একটু সর্ষে দিয়ে দিয়েছি, সর্ষেটা ফোড়নটা হোক। যখন তেলে এরকম সর্ষেটা চড়বড় করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই খেজুরটা। খেজুরটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। ব্যাস, একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব একটু লবণ। অল্প একটু ভেবে চিন্তে দেবে, যাতে বেশি লবণ না হয়ে যায়। আমি না একটু ভয়ে ভয়ে লবণ দিই, কারণ লবণটা আমার মাঝে মাঝে আমার হাতে একটু বেশি উঠে যায়, বুঝলে তো। ওই জন্য একটু ভেবে চিন্তে দিই। এইবারে দেখো, আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল ব্যবহার এখানে করছি না। এই যে দেখো, এটা সিদ্ধ করা জল ছিল, খেজুর সিদ্ধ করা, ওই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি। এইবারে দেব এর মধ্যে কেটে রাখা আমসত্ত্ব কুচিগুলো। আমসত্ত্বগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম আমি কিভাবে চাটনিটা করছি। আজকে একটু অন্যরকমভাবেই করলাম। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বুঝলে তো। কাজু বাদাম কিশমিশগুলো এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম। তো হোক, এরপরে একটু হলে এর মধ্যে অল্প একটু চিনি দেব হালকা। আর নামাবার আগে না একটু লেবুর রস দিয়ে নামিয়ে দেবো, যাতে টক ভাবটা থাকে। এই দেখো, আমার চাটনি মোটামুটি রেডি তো হয়েই এসছে, দেখতেই পাচ্ছ, ভালো করে ফুটে গেছে। এইবার আমি নামাবার আগে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, যাতে টক ভাবটা একটু থাকে, যেহেতু চাটনি। তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো, অবশ্যই আশা করছি খুব ভালো লাগবে। আমি এবার অল্প একটু লেবুর রস এর মধ্যে অ্যাড করে রেখেছি, বেশি দেবে না, অল্প করে দেবে। ব্যাস, নেড়ে দিয়ে আর বেশি ফোটাবে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। তো এইভাবে একবার চাটনি করে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে ছোট্ট করে ব্লগের মাধ্যমে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই চাটনিটা বলো।